মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার পঞ্চদশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র রচনায় তাঁর সমস্ত মানবিক গুণাগুণ বাদ দিয়ে কৃষ্ণকে আদর্শ অবতার পুরুষ রূপে প্রতিষ্ঠা করতে গিয়ে তাঁর কৈশোর এবং যৌবনের যাবতীয় লীলাকে প্রক্ষিপ্ত কাহিনী বলে ত্যাগ করার প্রক্রিয়ার বিরোধিতা করছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। এদিকে শারদরাত্রির যুবক চাঁদ আর সুরম্য বনরাজি দেখে যুবক কৃষ্ণের হৃদয় আকুল হয়ে উঠল। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী বলছেন, যারা প্রাচীন বিষয় নিয়ে গবেষণা করেন তাঁদের ওপর বিপুল শ্রদ্ধা থাকা সত্ত্বেও কিছু অভিযোগ আছে, বিশেষত যারা কৃষ্ণ চরিত্র নিয়ে গবেষণা করছেন তাঁদের ওপর। দ্বারকাবাসী তথা মহাভারতীয় কৃষ্ণের ক্ষমতা, আড়ম্বর আর মর্যাদা দেখে গবেষকরা কিভাবে বলে দিলেন যে এই কৃষ্ণের সঙ্গে রাখাল ব্রজবালক কৃষ্ণকে কখনোই মেলানো যায় না। তার মধ্যে আবার যদি ব্রজ যুবতীদের উপস্থাপনা ঘটে তবে তো সেই রমণীমোহন মধুর কৃষ্ণের সঙ্গে মহাভারতীয় ঐশ্বর্যশালী কৃষ্ণের কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। আমাদের কালেও আমরা অনেক তুখোর রাজনীতিবিদ, মহান শিক্ষাবিদ, এমনকি অনেক সর্বত্যাগী সন্ন্যাসীকেও দেখতে পাই যাঁরা পূর্বজীবনে রমণীকুলের পরম আকাঙ্ক্ষিত ছিলেন। একাধিক রমণীর সঙ্গে তাঁদের অপার যৌবন বিলাসের কথাও আমরা শুনতে পাব। তাহলে কি বলা হবে যে সেই রমণী সঙ্গ কাতর যুবকটি পরবর্তীকালের ধুরন্ধর রাজনীতিবিদ, শিক্ষাবিদ কিংবা সন্ন্যাসীটি থেকে আলাদা কোনো ব্যক্তি? বিভিন্ন বয়সে তাঁদের সত্তা পৃথক হতে পারে, কিন্তু তাতে কি ব্যক্তিটি পাল্টে যান? এখানে মনে রাখা দরকার যে কৃষ্ণ জীবনের বেশিরভাগ ঘটনারই উপাদান হলো প্রাচীন সাহিত্য। শিলালিপিতে খোদাই করা বর্ণনা, দ্বারকার টাঁকশাল থেকে প্রকাশিত কৃষ্ণের নামাঙ্কিত মুদ্রা, তাম্রশাসন কিংবা দানপত্র কিছুই নেই। কৃষ্ণের জীবনের যা কিছু আছে সবই সাহিত্যে। তো এখন এক সাহিত্যে তাঁর উত্তর জীবনের ঘটনাবলীর উল্লেখ পেয়ে তাকে ঐতিহাসিকতায় মণ্ডিত করব, আর পূর্ব জীবনের ঘটনাবলী যেখানে আছে সেই সাহিত্যকে উপন্যাস বলবো, এমন গবেষণা তো হওয়া ঠিক নয়। এটা খেয়াল রাখতে হবে যে সেই প্রাচীনকালে নিজেদের মতো করে এক পৃথক ইতিহাস বোধ পৌরাণিকদেরও ছিল। গ্রন্থ রচনার ক্ষেত্রে নিজেদের মতো করে তাঁরা একটা নিয়মবিধি মেনে চলতেন। যে ঘটনা এক পুরাণে সবিস্তারে বিবৃত হয়েছে সে ঘটনার উল্লেখ অন্য পুরাণেও সংক্ষিপ্তভাবে করা হয়েছে। বিখ্যাত ঘটনার পুনরাবৃত্তি করা পুরাণকারের অভ্যাস, কিন্তু যে সব ঘটনা পৃথক এবং সবিস্তারে বলা প্রয়োজন তার জন্য প্রথমেই প্রতিজ্ঞাবাক্য উচ্চারণ করে কথা আরম্ভ করতেন পুরাণজ্ঞ কথক ঠাকুরেরা। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এক্ষেত্রে হরিবংশ পুরাণের উদাহরণ দিচ্ছেন। কুলপতি সৌনক পুরাণজ্ঞ কথা ঠাকুর সৌতির উদ্দেশ্যে বলছেন, মুনিবর, আপনি আমাদের মহাভারতের অমৃত কথা শুনিয়েছেন। আপনি সেখানে সবিস্তারে জানিয়েছেন কি করে কুরু বংশের প্রতিষ্ঠা হলো, কিন্তু আপনি আমাদের বৃষ্ণি অন্ধকদের কথা একটুও শোনাননি। এখন অন্তত সেই বৃষ্ণি অন্ধকদের কথা আমাদের শোনান। এই পৃথক জিজ্ঞাসাটাই এখানে জরুরি। সারা মহাভারত জুড়ে কৌরব পাণ্ডবদের ক্রমিক প্রতিষ্ঠার খবর আমরা পেয়েছি, কিন্তু প্রতিষ্ঠার অন্তরালে যে সূত্রধার মহাভারতের সমস্ত ঘটনার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন সেই কৃষ্ণের কথা আমরা যাই শুনে থাকি তার কোনো পরম্পরা নেই, তার বাল্যকাল নেই, কৈশোরগন্ধি বয়সের কথা নেই, নেই যৌবনের প্রথম অভিসন্ধির কথা। এমনকি রাজনৈতিক ক্ষেত্রে তার ক্রমিক প্রতিষ্ঠার প্রথম ইতিহাসটুকুও নেই। কিন্তু সেটা তো শুনতে হবে। সেই ইন্দ্রযজ্ঞ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই এখন আমাদের নায়ক একটু অবসর পেয়েছেন, এবং সেই অবসরে তাঁর মনে পড়ছে বৃন্দাবনের সেই রমণীদের কথা যাঁরা গোপিনী বা আহিরিণী বলে পরিচিত। তবে কিনা মহাভারতের সমস্ত ক্রিয়াকর্মগুলির মধ্যে কৃষ্ণের এমন একটা ঠমক গমক আছে, তার প্রতিটি উপস্থিতির পেছনে এমন সব রাজনৈতিক গভীরতা আছে যে সেই কৃষ্ণ যে কখনো নৃত্যগীতে মত্ত হতে পারেন, সেই কৃষ্ণ যে কখনো শারদ জ্যোৎস্নায় অভিভূত হতে পারেন সে যেন ভাবাই যায় না। ভ্রুবিলাসে অনভিজ্ঞ কতগুলি গোপরমণীর রস্যতায় মহাভারতের সূত্রধার সেই বীরপুরুষ যে এমন ভেসে যেতে পারেন, কঠিন হৃদয় পণ্ডিতজনের ভাবনায়ও তা কখনো আসে না।
তার উপরে আছে ভগবদ্গীতার গাম্ভীর্য। অমন গভীর তত্ত্বকথা যার মুখ দিয়ে বেরোতে পারে, তিনি কখনো সরলা রমণীদের সহজ ভালোবাসায় ভুলে যাবেন, তা কি করে হবে? মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বৃন্দাবন জায়গাটা তখনকার দিনের রাজা রাজরার কাছে খুব একটা আকর্ষণীয় জায়গা ছিল না। সেখানকার মানুষজন এবং তাদের সঙ্গে বাস করাটাও যে অভিজাত পুরুষদের কাছে বেশ ঘৃণ্য ছিল, তাও বলা যায়। মহাভারতে এমন প্রমাণ আছে যেখানে কৃষ্ণের পূর্বজীবন সম্বন্ধে অবহিত পুরুষের পক্ষে মহান মহাভারতীয় কৃষ্ণের আকস্মিক গৌরব মেনে নিতে কষ্ট হচ্ছে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের শেষে যুধিষ্ঠির যখন কৃষ্ণের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করলেন, তখন প্রবল প্রতাপান্বিত মগধরাজ জরাসন্ধ মারা গেছেন। তাঁর অবর্তমানে কৃষ্ণের পূর্ব কূটচারিতায় ক্ষুব্ধ শিশুপাল কৃষ্ণের পূর্ব জীবনের নীচ সহবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে গালাগালি দিয়ে বলেছিলেন, আমাদের মহারাজ জরাসন্ধ এই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে নিজের রাজসম্মান খোয়াতে চাননি। কৃষ্ণ যে দাসদের ঘরের ছেলে, ওর সঙ্গে যুদ্ধ করাটা কি রাজাধিরাজ জরাসন্ধের পোষায়? কৃষ্ণকে এইভাবে দাস বলে সম্বোধন করার পেছনে শুধুমাত্র শিশুপালের হিংসা কাজ করছে তা নয়। সামাজিক দিক থেকে চতুর্বর্ণের মধ্যে শূদ্রদের অবস্থান স্বীকৃত হলেও চতুর্থ বর্ণ হিসেবে তাদের সম্মান বড় একটা ছিল না। শূদ্রদের অনেক ক্ষেত্রেই দাস সম্বোধন করাটা অভ্যাসের মধ্যে ছিল, এবং গোপালক আভির জাতির সম্মান শূদ্রদের চেয়ে বেশি কিছু ছিল না। এখানে মনে রাখতে হবে যে শিশুপাল কৃষ্ণের আপন পিসির ছেলে, যিনি নিজের উচ্চাসার কারণে মগধরাজ জরাসন্ধের দক্ষিণ হস্ত হয়ে উঠেছিলেন। সে যাই হোক, অত্যন্ত নিকট সম্পর্কের জন্যই কৃষ্ণের পূর্ব জীবন সম্বন্ধে তিনি সবই জানতেন। কৃষ্ণের নিন্দা করতে গিয়ে শিশুপাল কৃষ্ণের পূর্ব জীবনের এক একটি ঘটনার উল্লেখ করে সেগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। শিশুপাল বলেছেন, কৃষ্ণ নাকি শিশু বয়সে পুতনা নামের একটা শকুনিকে মেরেছিল, তাতে আশ্চর্যের কি আছে? কংস প্রেরিত ঘটকাসুর, বৃষভাসুর যত বড় শক্তিশালী মানুষই হন না কেন, শিশুপালের কাছে তারা নিতান্তই ঘোড়া ষাঁড় ছাড়া কিছুই নয়। এমনকি কৃষ্ণের হাতে মারা যাওয়া সেই গাড়ি দৈত্য শকটাসুরও শিশুপালের কাছে সামান্য একটা খেলনা গাড়ি। এমনকি গোবর্ধন পর্বতকে তুলে ধরার ক্ষেত্রে শিশুপাল বলছেন, ওটা তো একটা উইয়ের ঢিবি, সেটা এ বেটা হপ্তাখানেক মাথার উপর তুলে রেখেছিল, এতে এমন আশ্চর্য হবার কি আছে? কিন্তু বিষয় হলো যে পুরাণগুলিতে যেসব ঘটনা সবিস্তারে বর্ণিত আছে এবং যা কৃষ্ণের পূর্ব জীবনের ঘটনা, হীনতা সূচকভাবে হলেও তা আমরা তার উল্লেখ পাচ্ছি মহাভারতে। মোট কথা হলো, কৃষ্ণকে বিরাট রাজনৈতিক পুরুষ হিসাবে দেখব, কিন্তু তার বৃন্দাবনের জীবনকে উপেক্ষা করব, তা হতে পারে না। তিনি দুটোই। মিথোলজিস্টরা বলেন, সৌর বংশলতায় যেসব দেবতার জন্ম হয়েছে, অর্থাৎ আমরা যাদের সোলার গডস বলি, সেই সব দেবতাদের চরিত্রের একটা প্রধান বৈশিষ্ট্য হলো তাঁরা যেমন মহাবীর হন, তেমনি ভীষণ প্রেমিক হন তাঁরা। বীরের ধর্ম এবং ভালোবাসার ধর্ম দুটোই তাঁদের এত ভালো আয়ত্ত যে পারিপার্শ্বিক জনেরা তথা স্তুতি গায়ক কবিরা তাঁদের বীরত্ব এবং হিতকারিত্বের নিরিখে তাঁদের প্রেমটাকে রীতিমতো প্রশ্রয় দেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী মহান গ্রিক দেবতা অ্যাপোলোর কথা স্মরণ করাচ্ছেন। তিনি সূর্যের আপন স্বরূপ। এই অ্যাপোলোর সঙ্গে কৃষ্ণের ভীষণ রকমের মিল, বৈধ এবং বিবাহিত প্রেমের ক্ষেত্রেই হোক, আর তথাকথিত অবৈধ রোমান্সের ঘটনাই হোক। গ্রিস দেশীয় অ্যাপোলো যেমন মোহন প্রেমিক, ঠিক তেমনই আমাদের অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ। স্বামী পরায়ণা বিবাহিতা স্ত্রী হিসাবে কৃষ্ণ প্রেয়সী রুক্মিণীর যেমন নাম, গ্রিক সূর্যের তেমন স্ত্রী হলেন লুকোত। আবার কৃষ্ণের যেমন নেই নেই করেও ৮-৮টি পাটরানী, অ্যাপোলোর তেমন স্ত্রী আছেন ড্যাফেন অথবা বিওবিস, কিরণী অথবা করনিস। আর সেই শারদ রাত্রিতে
কৃষ্ণ যখন তার ভালোবাসা জানাতে বৃন্দাবনের সুন্দরীদের কথা স্মরণ করলেন, তখন মহামতি হেসিয়ড স্মরণ করলেন সেই আইওনিয়ান যুবক যুবতীদের কথা, স্মরণ করলেন অ্যাপোলোর সঙ্গে মিউজদের মনোহরণ নৃত্যগীতের কথা। মিথোলজিস্টদের কথা থাক, বৈষ্ণব দার্শনিকেরা কৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন তাঁদের দার্শনিক ভাবনার চরম বিন্দুতে। কৃষ্ণ সম্পূর্ণভাবেই এখানে নরলীলা, অর্থাৎ মানুষ হিসাবে তিনি লীলা করলেও তিনি কিন্তু পরমার্থ তত্ত্ব। কংস শিশুপাল বধ করে অথবা ভারত যুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা করে তিনি যা করেছেন তা সামান্যভাবে তাঁর অন্তরসায়ী বিষ্ণুর পরিত্রাতার ভূমিকা। এখানে তাঁর কোনো ভূমিকাই নেই। দার্শনিকেরা বলেছেন স্বয়ং ভগবান যখন পূর্ণ অবতার গ্রহণ করেন তখন অন্যান্য দেব স্বরূপ তাঁর সঙ্গে এসে মিশে যায়। অতএব কংস শিশুপাল বধের ক্ষেত্রে বিষ্ণুই সে ভূমিকা পালন করেছেন, আসলে কৃষ্ণের কাজই নয় ওটা। তাহলে অবতার হিসেবে কৃষ্ণের কাজটা কি, যার জন্য তাকে এই নরলীল হয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হতে হলো? দার্শনিকেরা বলছেন কৃষ্ণ অবতারের প্রধান উদ্দেশ্য হলো রস আস্বাদন। তার নিজের ভিতরেই যে অনন্ত রস আছে তা নিজে নিজেই অনুভব করা যায় না। নিজের রসস্বরূপতা বোঝার জন্য আরও একটি সত্তার প্রয়োজন। সেই রসসত্তা প্রতিষ্ঠিত হয়েছে ব্রজের রমণীদের মধ্যে, আর রসিক হিসাবে তিনি অবতীর্ণ হয়েছেন সেই রসসত্তা আস্বাদনের জন্য। এইভাবে কৃষ্ণের প্রতিষ্ঠা করার জন্য দার্শনিকেরা তাঁদের বিচার আরম্ভ করেছেন একেবারে উপনিষদের বাক্য মহাবাক্য থেকে। রসিকজনের যুক্তি দিয়ে বৃহদারণ্যক উপনিষদের পংক্তি উদ্ধার করে বলেছেন পরম পুরুষ নাকি তাঁর জ্যোতির্লোকে একা একা বসে আর সুখ পাচ্ছিলেন না, কারণ একা একা কি সুখ পাওয়া যায়? তাই তিনি আপন স্বরূপস্থিত রস আস্বাদনের জন্য অদ্বৈত সত্তা পরিত্যাগ করে দুই হলেন, স্বামী হলেন, স্ত্রী হলেন ইত্যাদি। কৃষ্ণের ক্ষেত্রে অবশ্য স্বামী স্ত্রীর এই দ্বৈত রসাস্বাদনের ভূমিকাও ম্লান হয়ে গেছে। দার্শনিকেরা বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে যে বৈধতা আছে, যে নিয়ম আছে, একপত্নিকতার মধ্যে যে ব্রত আছে, তা কখনো পরমেশ্বরকে তৃপ্ত করতে পারেনি। সে প্রেমের যে তৃপ্তি তার পরীক্ষা হয়ে গেছে রামচন্দ্রের অবতারেই। অতএব চরম রসাস্বাদনের জন্য চাই চরম প্রেম, যে প্রেমের মধ্যে সতত বার্যমানতা আছে, যে প্রেম সমস্ত সামাজিক শৃঙ্খল বাধা নিয়ম অতিক্রম করে পরম কান্তের দিকে ধাবিত হয়। সেই প্রেম আস্বাদনের উদ্দেশ্য নিয়েই কৃষ্ণের মর্তভূমিতে অবতরণ ঘটেছে। তবে এই অবাধ অবৈধ প্রেমের কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে দার্শনিকেরাও ভয়ঙ্কর রকমের সাবধান হয়ে গেছে। এ প্রেম যে সাধারণ মানব মানবীর প্রেম নয়, এবং এ প্রেম যে সাধারণ মানব মানবীর অনুকরণীয় নয়, সে ব্যাপারে তাঁদের সতর্কবাণীরও অন্ত নেই। দার্শনিক দিক দিয়ে পরম ঈশ্বর কৃষ্ণ যখন শত সহস্র ব্রজগোপীর প্রেমপাশে আবদ্ধ হবেন, তখন সেই ব্রজগোপিনীদের স্বরূপ মোটেই সাধারণ হবে না। ওরা এক্ষেত্রে একটি পারিভাষিক শব্দ ব্যবহার করে বলেন কায়বুহ, অর্থাৎ এই যে শত শত ব্রজরমণীরা আছেন তাঁরা সব পরম ভগবান কৃষ্ণের স্বরূপ। ভগবান কৃষ্ণ তাঁর একান্ত অন্তর্গত রস আস্বাদনের জন্যই তাঁদের সৃষ্টি করেছেন নিজেরই স্বরূপ থেকে, আর তাঁরই লীলা আস্বাদনে সহায়তা করছেন ভগবতী যোগমায়া। সাধারণ মায়া যেমন মানুষকে ভুলিয়ে মোহগর্তে নিক্ষেপ করে, যোগমায়া তেমনি ভগবানের ভগবৎ সত্তা ভুলিয়ে সাধারণ মানুষের মতো রস আস্বাদনে সাহায্য করেন। কারণ ভগবানের যদি পদে পদে খেয়াল থাকে যে তিনি ভগবান, তাহলে আর তাঁর বনতলে জ্যোৎস্না রজনীতে রাধার নামে বাঁশি বাজিয়ে বারবার প্রেমের ডাক পাঠানোর কথা মনে থাকবে না। অতএব যোগমায়া তাঁকে তাঁর ভগবৎ স্বরূপ ভুলিয়ে দেন, আর তিনি প্রেমে উন্মত্ত হন আপন সৃষ্ট সহচরীদের সঙ্গ রঙ্গ উপভোগ করার জন্য। কৃষ্ণ প্রেমের দার্শনিক তত্ত্ব প্রতিষ্ঠা করা এই এপিসোডের উদ্দেশ্য নয়। আমরা এত কিছু শুনলাম এই জন্যই যে মহাভারতের মহাবীর কৃষ্ণ আর বৃন্দাবনের মহাপ্রেমিক কৃষ্ণ দুই পৃথক ব্যক্তি নন, তিনি একজনই। মহাভারতের কাহিনীর মধ্যে তার কথা ঘুরে ফিরে আসবে। তারপর কি হবে সে গল্প শুনুন মহাভারতের কথা ষোড়শাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।